দেখতে দেখতে ২০২৪ সালটা কেটে গেল। ২০২৫ সালটা এখন আমাদের দ্বারপ্রান্তে। এই বছর জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, আবার জীবনে অনেক কিছু অর্জনও হয়েছে। কত মানুষ আপন হয়েছে, আবার কত মানুষ হারিয়ে গেছে। এই বছরে মহান সৃষ্টিকর্তা আমার বাবাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে গেছে। খারাপ সময়টা জীবনটাকে নতুন করে বুঝতে শিখিয়েছে। তাই তো বছরের শেষ প্রান্তে এসে কিছু মানুষকে ধন্যবাদ না দিলে নয়। ধন্যবাদ সেই মানুষদেরকে, যারা আমার ভালো এবং খারাপ উভয় সময় পাশে ছিল। যারা আমাকে স্বার্থের জন্য নয়, স্বার্থহীনভাবে ভালোবেসেছিল। সেই সাথে ধন্যবাদ খারাপ সময়টাকে, কারণ খারাপ সময়টা আমাকে চিনিয়ে দিয়েছে কে আপন কে পর, আর কে বন্ধু আর কে বন্ধুরূপী স্বার্থপর। কেননা সুসময়ে সবাই পাশে রয়, তাই বলে সবাই আপন নয়। খারাপ সময়ে যে মানুষগুলো পাশে রয়, সে মানুষগুলো প্রকৃত আপন হয়। ধন্যবাদ কিছু বন্ধুরূপী বেঈমানকে, যারা বন্ধুদের দোহাই দিয়ে সুযোগ বুঝে আমার সাথে বেঈমানি করেছিল। ধন্যবাদ সে ফেক মানুষদেরকে, যারা আমাকে উপরে আপন বলতো কিন্তু ভিতরে ভিতরে আমাকে ফর ভাবতো। ধন্যবাদ সে মানুষটাকে, যে ভালোবাসা নামক বিশ্বাসটাকে ভেঙে দিয়েছিল। ধন্যবাদ আমার পিছনে কথা বলার সব নিন্দুকদেরকে, কারণ তাদের এই নিন্দায় আমাকে সামনে চলার পথটা আরো সহজ করে দিয়েছে। সত্যি ধন্যবাদ ২০২৪ সালটাকে, আপন পর বেঈমান আর বিশ্বাসঘাতকদের চিনিয়ে দেওয়ার জন্য। ২০২৪ সালটা হয়তো অনেক খারাপ গেছে, কিন্তু এই বছর থেকে শিক্ষা নিয়ে ২০২৫ সালটা আমার অনেক ভালো যাবে ইনশাআল্লাহ।